আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটি পোলট্রি ফার্মে আসছি। দেখতে পারতেছেন খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটছে গতকালকে, সেটা দেখানোর জন্য আপনাদেরকে আসছি। এটা হলো সোহাগপুর। এই পোলট্রি ফার্মটা হলো একেবারে নদীর ঘেঁষা, মানে নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা শীতলক্ষা নদী, আমাদের নদীর পাড়ে। এই যে এক লোকে মাছ পাইছুন গো। যাই হোক, এখানে একটি পোলট্রি আপনার গতকালকে সন্ধ্যার আগে যে তুফানটা হয়েছিল বা ঝড়টা হয়েছিল, এই ঝড়ের কবলে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে দেখতেই পারতেছেন আপনারা, একটু সামনে আগে দেখতে পারবেন। এখানে এটা মেরামত করা হচ্ছে। দেখেন মুরগিগুলো সবগুলো বাহিরে, এখানে লোকেরা কাজ করতেছে। মুরগি ভিজে একবারে অবস্থা কি হয়েছে? সবাই দোয়া করবেন যা পোলট্রি ওনার যে ক্ষতিটা হয়েছে তা থেকে যে উনি কোনো সমস্যা না পড়ে, যেন ওনাকে কিছু থেকে রক্ষা করে। দেখেন গাছগুলোর কি অবস্থা, গাছগুলো একেবারে চুরমার হয়ে গেছে। শুধু ওনার না, আমাদের এলাকার যতগুলা বাড়ি আছে প্রতিটা বাড়িতেই একই অবস্থা। আমার বাড়িতে 4 থেকে 5টা গাছ ভাঙছে। পরবর্তীতে ভিডিওটা অবশ্যই দিব। দেখতে পারতেছেন মুরগিগুলো নিচে, মানে ওখানে যদি 1000 মুরগি অবশ্যই থেকে থাকে, তাহলে আমার এখান থেকে 10 থেকে 12 লাখ টাকা ব্যবসা ছিল। তো আমার ক্ষয়ক্ষতি হবে। আমার এখানে নিচে পারতেছেন ডিম কমে যাবে, ডিমের মধ্যে তো ডিম পারবো। সবগুলোই ভেঙে চুরমার হয়ে গেছে। ক্লিন তো ঠিক আছে, ক্লিন তো ঠিক আছে। ওগুলো ছিল ভিতরে খাসিগুলো উল্টে পড়ে গেছিল। কোনটা? এটা উল্টে যাচ্ছে। তখন মুরগি শরীরে লাগে, ওটা উল্টে গেছিল। নিয়ে আসে কাজ করাইতেছে। ভাই দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টিতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যাই হোক, আমি পোলট্রি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর ওই লোকটা এখন নদীতে মাছ ধরতেছে। নদীতে অনেক মাছ পাওয়া যায়। আপনার যারা বর্ষি গাইতে চান তারা সকলে চলে দেখতেই পারতেছেন, খুবই দুঃখজনক বিষয়। গতকালকে তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম, হবিবুর ব্লগ অফিসিয়াল থেকে দেখতেই পারতেছেন খুবই মর্মান্তিক অবস্থা এই ফার্মটার মাঝে। যে গতকালকে রাত্রে ফার্মটা জ্বরে তুফান যেটাকে বলে উল্টে আনিছিল, অনেক গাছ গারান ক্ষতি করছিল। এই পোলট্রি ফার্মটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই যেন উনি ভালোভাবে থাকতে পারে বা সুস্থ থাকতে পারে, এটুকু কামনা করবেন। আর ওনার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।